জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনীর একটি গল্প। সেটি হচ্ছে নর ঋষি। তো এই গল্পগুলি আমার তো খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর গল্পগুলিতে যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি গল্প ভালো লাগে, ভিডিও ভালো লাগে, সেটা আমাদের খুব ভালো লাগবে। যারা আমরা ভিডিও তৈরি করি, খুব খেটে খুব পরিশ্রম করে এক একটা ভিডিও তৈরি করতে হয়। তো তোমরা যদি ভিডিওগুলো দেখে একটা করে লাইক করে দাও, তো সত্যি কাজ করার অনেক উৎসাহ পাই। তাই বলি যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, একটু ভিডিওতে লাইক করতে, আর সম্ভব হলে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। তো ঠিক আছে, আজকের গল্পটি হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনীর প্রথম দিকের গল্প। সেটি হচ্ছে নর ঋষি। আমার মনীষীদের জীবনী, ওনাদের বাণী এসব পড়তে তো খুব ভালো লাগে। তো আকাশে 7টি উজ্জ্বল তারকা, আসলে ওগুলো 7জন ঋষি। তারা সকলেই ধ্যানস্থ, জ্ঞান গরিমায় এরা শ্রেষ্ঠ। এ এক অখণ্ড জ্যোতির রাজ্য। হঠাৎ সেখানে এক দেব শিশুর আবির্ভাব ঘটল। রূপে ও লাবণ্যে ছেলেটি অপরূপ। ছেলেটি এগিয়ে গিয়ে সবচেয়ে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরল। তারপর ধ্যান ভাঙানোর জন্য কত আদর, কত অনুনয় বিনয়। কিছুক্ষণ পর ঋষিবর চোখ মেলে চাইলেন। তখন ছেলেটির কি আনন্দ! সে বলল, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ঋষির মুখে কোনো কথা নেই, কিন্তু তার শান্ত ও প্রসন্ন ভাব দেখে বোঝা গেল তিনি রাজি। পুনরায় তিনি ধ্যানমগ্ন হলেন। তার দিব্য শরীরের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে নেমে এলো এই ধরাধামে। শ্রীরামকৃষ্ণ নিজে এসব দেখেছিলেন। এই দিব্য দর্শন বর্ণনা করে তিনি বলেছিলেন, সেদিনই জেনেছি নরেন্দ্র জন্মগ্রহণ করেছে। আর ওই দেবশিশু শ্রীরামকৃষ্ণ নিজেই। ধর্মের গ্লানি দূর করার জন্য ও পৃথিবীর দুঃখ, দুর্দশা, সংশয়, অবিশ্বাস, অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের আগমন। আর তার কাজের সহায়তা করার জন্য এলেন নর ঋষি স্বামী বিবেকানন্দ। তো সত্যি এই গল্পগুলো পড়লে এত ভালো লাগে, মনে একটা আলাদা আনন্দ, আলাদা একটা অনুভূতি হয়। এটা একটা এত সুন্দর, এই গল্পগুলো পড়লে মনটা সত্যি আনন্দে ভরে যায়, এবং এটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারছি না। তাই এটাই বলছি যে আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই গল্পগুলো অনেকবার করে পড়ি, আমার প্রচণ্ড ভালো লাগে। একটা আলাদা শক্তি পাই, একটা পজিটিভ এনার্জি আসে। তো ঠিক আছে, তোমাদের এই গল্পগুলি কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও আসবে। সবাই ভালো থেকো। রাধে রাধে।